স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও সরাসরি সাক্ষাৎকার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। কোডেক এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। তো কোডেকের সরাসরি সাক্ষাৎকারে কিন্তু জুনিয়র ফিল্ড অফিসার পদে সম্পূর্ণ এইচএসসি পাশে এবং ডিগ্রি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা তাদের ইন্টারনাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, যে কোনোভাবেই হোক তারা এটা পাবলিশড হয়েছে। তো কমিউনিটি ডেভেলপমেন্ট হিসেবে তারা এমআরএ সনদপত্র, তারা বাংলাদেশে 41টি শাখা আছে, তো 41 শাখার অধীনে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইটা ক্যাটাগরিতে, দুইটা পদে। তো একটা পদ হচ্ছে জুনিয়র ক্রেডিট অফিসার, এইচএসসি পাশে 18-24 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। হ্যাঁ, শিক্ষানবিশকালে মাসিক প্রথম মাসে বেতন ধরবে 16,000 টাকা, পরবর্তী মাসে হতে আপনার 19,000 টাকা বেতন ধরবে, এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণ করলে মাসিক বেতন সর্বসকল 29,836 টাকা হবে, এবং নগদ প্রাপ্য হবেন 24,550 টাকা। এটাতে নগদ প্রাপ্য হবেন। এটা কি জন্য পরে আমরা হয়তো পাবো এটা নিচে। তারপর হচ্ছে ক্রেডিট অফিসার, যে কোনো বিষয়ে আপনার ন্যূনতম স্নাতক ডিগ্রি সমমান হতে হবে, 22 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা। শিক্ষানবিশকালে কোনো ধরনের অভিজ্ঞতা দরকার নেই। শিক্ষানবিশকালে বেতন প্রথম মাসে বেতন হবে 17,000 টাকা, এবং পরবর্তীতে 20,000 টাকা বেতন হবে। শিক্ষানবিশকালে শেষে স্থায়ীকরণ করার বেতন হবে 30,920 টাকা, যা পরে নগদ প্রাপ্য হবেন 25,400 টাকা আর কি। তো 6 মাস শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ হলে সংস্থার বিধি অনুসারে মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, পিএফ, গ্র্যাজুইটি, নগদ ছুটি দেন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। উক্ত পদ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহার করলে আলাদা আলাদা ভাতা প্রদান করবে। লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা থাকবে। আর তারা গ্রাজুয়েটস অধ্যয়নরত যারা আছেন তাদের প্রয়োজন আবেদন করার প্রয়োজন নাই। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অর্থ প্রতিষ্ঠানে 1 বছর, এবং স্নাতক ডিগ্রিধারীর ক্ষেত্রে 3 বছর, এবং এইচএসসিদের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হলে শাখা অর্থাৎ এখান থেকে আপনি প্রমোশন হতে পারবেন। হ্যাঁ, উপ শাখা ব্যবস্থাপক বা শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ আছে। আগ্রহী আগ্রহী প্রার্থীদের কিছু সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল নম্বর, পরিচয়পত্র দুজন ব্যক্তির উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদন, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, জীবন বৃত্তান্ত নিম্ন ঠিকানায় সকাল 9টায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। তাদের এই শাখাগুলোতে আপনারা দিতে পারবেন, সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। এটা আমি একটু এডিট করছিলাম, যার কারণে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। তারপর এখানে আছে, দেখেন এখানে। তো একটা হচ্ছে 17 তারিখে আপনার এই যে এখানে চলেছে 9টায় উপস্থিত হবেন। তো আপনার প্রথমে হয়ে জায়গা 17ই জুলাই 2026 তারিখ সকাল 9টায় পটুয়াখালী প্রশিক্ষণ কেন্দ্র, পটুয়াখালী কুয়াকাটা হাই রুট সংলগ্ন 10 কালিকাপুর বসাক বাজার পটুয়াখালী, এই ঠিকানায় দিতে পারবেন। 18/7/2026 তারিখ সকাল 9টায় বরিশাল জোনাল অফিস মুন্সি মঞ্জিল, হোল্ডিং নাম্বার 34, হরজত কালুসার সড়ক, রুট নাম্বার 15, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল। আর এটা দিতে পারবেন হচ্ছে আপনার 20/7/2026 তারিখ আপনার কোডেক মাদারীপুর অফিস, ডাল গবেষণা এর বিপরীতে, গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে। এই 3টা জায়গায় আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন। তো আবেদনপত্র নিয়ে যাবেন। তো আবেদনপত্র বাংলাতে যারা আছেন নতুন, তারা কিভাবে লিখবেন এরকম ভিডিও আমি আমার একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি। আপনারা ওখানে দেখে কিছু জায়গায় পরিবর্তন করে আবেদনটা করতে পারবেন। এই নির্বাহী পরিচালক ওনার বরাবর। হ্যাঁ, প্রথম 6 মাস মোটরসাইকেল প্রয়োজন নেই, পরবর্তীতে মোটরসাইকেল প্রয়োজন হলে সংস্থা থেকে ঋণ নেওয়া যাবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এইটা ছিল কোডেক ডেভেলপমেন্ট সেন্টার, কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, কোডেকে সরাসরি সাক্ষাৎকার নিয়োগ বিজ্ঞপ্তি। আমি এটা আগারও বলি, এটা হচ্ছে তাদের ইন্টারনাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো বা যে কোনোভাবে পোস্ট করা হয়েছে। তো আপনারা এই ইয়েতে লিখতে পারেন, বিশ্ব সুস্থ জানতে পারলাম যে আপনার এই জিনিসটা উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ, তো এই ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি